নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছে আজকে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতে নজর রাখতে হচ্ছে আজ ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে, কারণ তথ্য ফাঁসের জেরে এই মুহূর্তে ট্রাম্প বিরুদ্ধে রীতিমতো নাকানি চুবানি মামলা 20টি মার্কিন প্রদেশে। কয়েক লক্ষ নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গোপনীয়তা আইন ভাঙার অভিযোগ উঠছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি রয়েছে বিস্তারিত বিষয় যদি তুলে ধরো। দেখো, যেটা জানা যাচ্ছে যে কদিন আগেই কয়েক লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য মার্কিন অভিবাসন বিষয়ক দপ্তর তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে। আর এর বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ক্যালিফোর্নিয়া সহ 20টি মার্কিন প্রদেশের প্রশাসন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যেটা জানা যাচ্ছে যে মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের উপদেষ্টারা গত মাসে ক্যালিফোর্নিয়া, ইলিয়ান, ওয়াশিংটনের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড এবং সিকিউরিটি বিভাগের তুলে দেয়। ট্রাম্প প্রশাসনের দাবি হচ্ছে যে ওই রাজ্যগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদেরও নাম নথিভুক্ত করা হয়েছে, অথচ সব খরচ বহন করছে রাষ্ট্রীয় করদাতারা। তাদের টাকাতেই বিদেশি নাগরিকদেরও চিকিৎসা হচ্ছে। এবং এই বিষয়টা স্পষ্ট করার জন্যই এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যই কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। যদিও ক্যালিফোর্নিয়া সহ যে সমস্ত রাজ্যগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে, তাদের দাবি হচ্ছে যে এই কাণ্ড ঘটিয়ে যুক্তরাষ্ট্রের যে গোপনীয়তা আইন আছে সেটাকে লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন, এবং এইটাকে তারা অনৈতিক পদক্ষেপ বলেই অভিযোগ করেছে। এই বিষয়ে ক্যালিফোর্নিয়ার যিনি অ্যাটর্নি জেনারেল আছেন রব বান্টা, তিনি অভিযোগ করেছেন যে বহু মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে আমেরিকা যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চলে আসছে তার গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। এর ফলে মার্কিন রাজ্যগুলোতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয়ে অনেক জায়গাতেই জরুরি চিকিৎসা পরিষেবা নিতে চাইছে না, এবং যারা তথ্য ফাঁস হয়েছে তাদের নাম, ঠিকানা এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তি মার্কিন নাগরিক কিনা সেইগুলো পুরো তথ্য সেখানে রয়েছে, এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমস্ত তথ্য এখানে রয়েছে। এইটা যে করছে ট্রাম্প, এতে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ ট্রাম্প যেভাবে অভিবাসন সংক্রান্ত কড়াকড়ি শুরু করেছে, তাতে আগেই বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন রাজ্যে। এবার এখন এই মুহূর্তে এই কয়েক লক্ষ মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁস হওয়াতে ট্রাম্পের ওপর 20টি মার্কিন প্রদেশের প্রশাসনিক ক্ষুব্ধ। যদিও মার্কিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মুখপত্র অ্যান্ড্রু ডিকসন যেটা বলেছেন যে যে সমস্ত পদক্ষেপ ট্রাম্প প্রশাসন নিয়েছে সেটা আইন মেনেই করা হয়েছে। সরকারি সুযোগ সুবিধা যাতে এমন মানুষরা পান যারা মার্কিন নাগরিক এবং আইনত সেগুলো পাওয়ার যোগ্য, তাদের সেটা নিশ্চিত করার জন্যই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এতে যারা অন্য দেশ থেকে এসে আমেরিকান নাগরিকদের পয়সা চিকিৎসা করছে তাদেরকে চিহ্নিত করা সহজ হবে। কিন্তু ট্রাম্পের প্রশাসনের এই যে অভিযোগ অবৈধ অভিবাসীদের সম্বন্ধে, সেইটা অস্বীকার করছে ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যগুলোর রাজ্য প্রশাসন। তাদের অভিযোগ যে ট্রাম্প এই করে একটা অসমাবস্থা তৈরি করতে চাইছে এবং সেটা তিনি করছেন নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। যদিও ট্রাম্প প্রশাসন সেটা মানতে চাইছেন এবং যে মামলা হয়েছে আইনি ভাবেই তার মোকাবিলা করা হবে বলে ট্রাম্প প্রশাসনের মুখপাত্র জারি। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যে গোপনীয়তা বজায় রাখার কথা ছিল তার রীতিমতো ফাঁস করেছে ট্রাম্প প্রশাসন। এমনই অভিযোগ উঠে আসছে এবং সেই সব তথ্য তুলে দেওয়া হয়েছে অভিবাসন বিষয়ক দপ্তর তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে। আর এমনই নানা গুরুতর অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া সহ 20টি মার্কিন স্টেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।